হ্যালো সবাইকে। তো আজকে আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে পৃষ্ঠটান এবং আরেকটা হচ্ছে একটা আইকিউ এর জিনিস। পৃষ্ঠটান যা একটার সঙ্গে অপরটার কোনো মিল নেই। পৃষ্ঠটান জিনিসটা হচ্ছে আম তরলের মুক্ত পৃষ্ঠে সর্বদা একটা টান টান হচ্ছে ক্রিয়া করে। এই টানকেই আসলে পৃষ্ঠটান বলে। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরো এই যে এই নির্দিষ্ট এই জায়গাটা, এই যে এখানে এই পিস্টন এই এই বাহুগুলো স্টিল, হ্যাঁ, আর এইটা ওঠানামা করা যেতে পারে। ঠিক আছে, এটা ওঠানামা করা যেতে পারে। ধরো এই অবস্থানে আছে, এখন আমি টেনে এই অবস্থানে এনেছি। সেই ক্ষেত্রে আচ্ছা, ওই এইটাকে এই তারের এই পিস্টনটাকে আগে আমাদের একটা বরফ সাবান জলে ভেজাতে হবে। ভেজানোর পরে একটা লেয়ার তৈরি হবে। ওই লেয়ারটাই যদি আমরা ওই লেয়ার অবস্থায় যদি আমরা এটা পিস্টন টেনে উপরে উঠাই, তাহলে তাও দেখা যাবে যে ওরা নিচে নামতে যাচ্ছে। এটাই হচ্ছে দৃষ্টনাম। এই পৃষ্ঠটান তিনটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমত দূষিতকরণ। যদি আমরা পানিতে তেল চর্বি এইগুলো দিয়ে প্রভৃতি তরল পদার্থ দ্বারা দূষিত হয়, প্রভৃতি দ্বারা তরল পদার্থ দূষিত হয়, সেই ক্ষেত্রে এই তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। দ্বিতীয়ত তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর সরাসরি এর একটা প্রভাব আছে। সরাসরি প্রভাব কি, এর একটা আলাদা সূত্রই আছে। এই যে সূত্র, ঠিক আছে, টি টি এখানে টি কিন্তু পৃষ্ঠটান, টি ইন্টু টি নট ইন্টু 1 - আলফা টি। এই আলফাটা হচ্ছে তরলের পৃষ্ঠটানের তাপমাত্রা ধ্রুবক, আর টি হচ্ছে এই যে স্মল টি, এই স্মল টিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আর এইটা হচ্ছে টি টি তাপমাত্রায় পৃষ্ঠটান, এটা টি নট তাপমাত্রায় পৃষ্ঠটান। এটা গেল। এটা তার মানে সাধারণত, আচ্ছা আমরা দেখি, এখানে দেখি বোঝা যাচ্ছে। দেখো এখানে তাপমাত্রা পার্থক্য যত কমবে তত টি নটের মান বাড়বে এবং এই টি এর মানও বাড়বে। ঠিক আছে, কারণ ওয়ানের সঙ্গে যেটা যত কম মাইনাস হবে ততই এদের 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 দুইজনের মানই তত বাড়তে থাকবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ইসের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব। দ্বিতীয়ত এর এর ঘনত্বের প্রভাবও আছে। ঘনত্ব পৃষ্ঠটানের উপর নির্ভর করে। পৃষ্ঠটান ঘনত্বের উপর নির্ভর করে। এই যে আলাদা সূত্রই আছে, এই সূত্রের রো উল্টো হয়ে গেছে, হ্যাঁ উল্টো হয়ে গেছে। এই পৃষ্ঠে এই রো হচ্ছে তরলটির ঘনত্ব, আর এইটা হচ্ছে তরলটির সম্পৃক্ত বাষ্পের সঙ্গে ঘনত্ব। এখানে আমি বুঝাই সম্পৃক্ত বাষ্প কি হচ্ছে। এই যে এখানে দেখো, এর ভিতরে তরল আছে, এই উপরে তো বাষ্প, এই উপরে তো বাষ্প, তাই না? এই বাষ্প এই সম্পৃক্ত বাষ্পের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্প। আর আর এই তো গেলই। আর এ হচ্ছে ধ্রুবক, এইটাই হচ্ছে পৃষ্ঠটানের সঙ্গে দূষিতকরণ, তাপমাত্রার প্রভাব এবং ঘনত্বের সম্পর্ক। এইবার একটা আইকিউ এর আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে এটার কথা হচ্ছে এই বস্তুটার, এই যে এখানে দেখা যাচ্ছে এই সাদাটা একটা সময় দুটো প্লেসে মুভ করে, মানে এই যে দুটো কোণায় চলে যায়, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কীভাবে ক্লকওয়াইজ এরকম, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এরকম। তার মানে 1 2 এখানে আসবে। ঠিক আছে, এবং ব্ল্যাক ডট মুভস ওয়ান প্লেস ক্লকওয়াইজ মানে কি, এই জায়গায় যখন এই সাদাটা এখানে আসবে তখন এইটা এখানে যাবে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে এটা এমন কোন স্টেজে আসবে যখন দুটোই একটা জায়গায় থাকবে। আমরা হিসেব করি। দেখো, প্রথম স্টেজ আমরা কালোটার একটা প্লেস করে মুভ করব এবং সাদাটার তার সঙ্গে কাউন্ট করব। ধরো সাদাটা ক্লকওয়াইজ যাবে এখানে যখন আসলো, সাদাটা এই জায়গায় যাবে, ঠিক আছে, এখন সাদাটা এখানে আছে। তারপরে আবার কালোটা যখন এখানে যাবে তখন এখানে যাবে 2বার হয়ে গেছে কিন্তু। আবার যখন কালোটা এখানে যাবে তখন সাদাটা এখানে আসবে 3বার হয়ে গেছে। সাদাটা এখানে যাবে, এরপরে কালোটা এখানে যাবে, সাদাটা এখানে যাবে, সাদাটা এখানে যাবে। তার মানে 4টা স্টেজ পার করার পর এইটা একই জায়গায় আসবে, তার মানে 4th স্টেজ। ঠিক আছে, এই